নমস্কার বন্ধুরা, বোগেনভিলিয়া নিয়ে আর একটা গুরুত্বপূর্ণ এপিসোডে সকলকে স্বাগত। বন্ধুরা, বোগেনভিলিয়ার ফ্লাওয়ারিং সিজন আসতে চলেছে। আপনারা দেখবেন বোগেনভিলিয়া এখন বর্তমানে ভীষণই একটা ট্রেন্ডিং টপিক হয়ে গেছে। সবাই বোগেনভিলিয়া নিয়ে প্রচুর ভিডিও করছে, কিভাবে প্রচুর ফুল পাওয়া যায়, কিভাবে সুন্দর গাছ হয়, কিভাবে বোগেনভিলিয়া থেকে সারা বছর ফুল পাওয়া যায়, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু। কিন্তু বোগেনভিলিয়ার যে সমস্ত সমস্যাগুলো রয়েছে সেই সমস্ত সমস্যাগুলো কিন্তু খুব একটা আলোচিত হয় না। আজকের এই ভিডিওতে আমি এমন কিছু জিনিস আপনাদেরকে শোনাবো যেগুলো কিন্তু ইন ফিউচার যারা বোগেনভিলিয়া করছেন তাদের প্রত্যেকেরই কাজে লাগবে এবং প্রত্যেকেরই এই সমস্যায় সম্মুখীন তারা হবেন যারা বিশেষ করে বুশি কম্প্যাক্ট সুন্দর বনসাই লেভেলের গাছ তৈরি করতে চাইছেন এবং যাদের কাছে এরকম গাছ আছে তারা প্রত্যেকেই। আমরা সকলে সুন্দর একটা বুশি কম্প্যাক্ট শেপের গাছ যদি আমাদের কাছে থাকে সেটা ফুল আসলে অত্যন্ত সুন্দর লাগে। সাধারণত গাছে শুধুমাত্র প্রচুর ফুল আসলেই সেটাকে সুন্দর লাগে না, গাছের নিজস্ব একটা সৌন্দর্য আছে, নিজস্ব গঠন কাঠামোর একটা সৌন্দর্য আছে। সেই সৌন্দর্য ফুল ছাড়াও কিন্তু সবসময় অমলিন থাকে। সেজন্যে আমরা সবাই বোগেনভিলিয়ার ক্ষেত্রে চেষ্টা করি সুন্দর একটা গঠন কাঠামোর এবং কম্প্যাক্ট বুশি শেপ এবং তার সঙ্গে সঙ্গে একটা অ্যাট্রাকটিভ লুক দেওয়ার, যাতে করে ফুল না থাকলেও আমাদের গাছকে কিন্তু যাতে সবসময় সুন্দর লাগে। বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু সম্পূর্ণভাবে দেখতে হবে, তাহলেই ইন ফিউচার যেসব সমস্যা আসবে বোগেনভিলিয়াকে সুন্দর শেপ করার পরে, ভালো ফুল আসার পরও, একটা দুটো সিজন বা এক দু বছর ভালো ফুল আসার পরেই যে সমস্যাগুলো আমাদের আসতে চলেছে সেই সমস্যাগুলোকে কিভাবে আমরা মোকাবেলা করব এবং কিভাবে এই সমস্যাটা থেকে প্রত্যেক বছর আমাদেরকে ওভারকাম করতে হবে এবং গাছকে নতুন করে রিজেনারেট করতে হবে সেই বিষয়গুলো নিয়েও। বিশেষ করে যে সমস্ত আমাদের খুবই প্রিয় গাছ আছে, হাই ব্লুমিং ভ্যারাইটি, সেন্সিটিভ ভ্যারাইটি এবং যারা খুব সহজে সুন্দর শেপ হয়, সেই সমস্ত গাছ নিয়ে কিন্তু আজকে আলোচনা করব। এবং এই সমস্যাগুলো দেখা গেছে এই ধরনের গাছে সব থেকে বেশি হয়, সেজন্য এটা কিন্তু প্রায় কমন সমস্যা হতে চলেছে ইন ফিউচার। এরকম সুন্দর কম্প্যাক্ট বুশি শেপের গাছে যখন ফুল হয় তখন সত্যি আমাদের মন ভরে যায়। তবে একটা জিনিস লক্ষ্য করবেন যে এরকম যখন ফুল হয়ে থাকে, যখন ফুল নাও হয় তখনও কিন্তু গাছের উপরের দিকে সুন্দর পাতা থাকে। এর ফলে কি হয়, এর নিচের দিকে যে ছোট ছোট শাখা প্রশাখাগুলো থাকে সেই শাখা প্রশাখাগুলোর ভিতরে এয়ার সার্কুলেশন কিন্তু ঠিকভাবে হয় না। বিশেষ করে দীর্ঘদিন যদি এরকম থাকে বা দীর্ঘদিন প্রচুর ফুল রয়েছে, আমরা ফুলগুলোকে ফেলিনি কিংবা প্রচুর পাতা হয়ে আছে সেরকম অবস্থায় যদি থাকে, এবং এই জিনিসটা সর্বাধিক হয় যদি বর্ষাকালে এরকম সুন্দর গাছকে আমরা এক জায়গায় কোনো শেডের নিচে বৃষ্টি থেকে বাঁচানোর জন্য রেখে দিই, তাহলেও কিন্তু এর নিচের দিকে এয়ার সার্কুলেশন অনেক কম হয়। এরকম এয়ার সার্কুলেশন যখন কম হবে সেরকম জায়গাতে কিন্তু গাছের মেটাবলিক অ্যাক্টিভিটিটা কমে যাবে। ফলস্বরূপ গাছের এই ছোট ছোট শাখা প্রশাখার বিন্যাস কিন্তু খারাপ হয়ে যেতে থাকবে। প্রথম দিকে আমরা দেখতে পাবো যে এইরকম ছোট ছোট ডালগুলো হালকা শ্যাওলায় আচ্ছন্ন হয়ে গেছে। আমরা নখ দিয়ে খুঁটলে দেখতে পাবো নিচে কাঁচা আছে, তখনও ডালগুলো ঠিক থাকে, কিন্তু পরবর্তীতে যত দিন যায় ডালগুলো কিন্তু খারাপের দিকে চলে যায় এবং একসময় ডাইব্যাক হয়ে কিন্তু মারা যায়। এরকম অবস্থা থেকে বাঁচার উপায়গুলো নিয়ে আজকে আলোচনা করব। আশা করি অনেকেই একটা জিনিস লক্ষ্য করেছেন, যে গাছ যত বেশি বুশি কম্প্যাক্ট এবং প্রচুর ফুল প্রদানকারী সেই গাছের ক্ষেত্রে এই সমস্যা সর্বাধিক হয়, কারণ তারা সহজেই একটু দুর্বল হয়ে পড়ে। বন্ধুরা, এই দুর্বলতার জন্যেই কিন্তু এই শ্যাওলাগুলো আরও বেশি এর ওপর চড়ে বসতে পারে। এর থেকে বাঁচার একটাই উপায় রয়েছে, সেটা হচ্ছে এগুলোকে রিমুভ করে দেওয়া। আমাদের প্রিয় গাছটিকে কিন্তু সুস্থ রাখার জন্যে কিন্তু, বিশেষ করে প্রিয় এবং পুরনো গাছকে, আমরা অন্তত 4-5 বছরের পুরনো গাছকে এই টেকনিকের মাধ্যমে পরিষ্কার করে নেব বছরে একবার, বিশেষ করে বর্ষার পরে। ভালো করে জল স্প্রে করে গাছটাকে ভিজিয়ে নিতে হবে প্রথমে। তারপর একটা ব্রাশে অল্প শ্যাম্পু বা শ্যাম্পু ছাড়া শুধু কিন্তু করতে পারি, তবে শ্যাম্পু দিলে কোনো সমস্যা হয় না, কারণ এরপর আমরা এটা ধুয়ে নেব। যাই হোক, আমরা চাইলে আরও বেশ কিছু অন্য জিনিসও ব্যবহার করতে পারি, যেমন ধরুন হাইড্রোজেন পারঅক্সাইডের সলিউশনও ইউজ করা যায়। দেখুন, ব্রাশ দিয়ে পরিষ্কার করার পর
কতটা ময়লা বের হচ্ছে এবং এগুলো কিন্তু সবই শ্যাওলা। এরপর আমরা ধুয়ে ফেলবো। ধুয়ে ফেললে দেখব গাছটার কিন্তু শ্যাওলা কেটে যাচ্ছে এবং গাছটা আবার নতুন করে রিজেনারেট হবে, নতুন করে আবার ব্রাঞ্চিং হবে। এরকম করলে আবার নতুন করে সুন্দর শাখা প্রশাখা বের হবে। এরকম পরিষ্কার করতে গিয়ে আমরা অনেক ক্ষেত্রেই পুরনো কিছু ডাল দেখব দুর্বল হয়ে গেছে, সেগুলোকে আমাদেরকে কেটে ফেলতে হবে, বা অনেক ক্ষেত্রে তারা নিজে থেকেই ঝরে যায়। ভিডিওর শেষে আমি সবই দেখাবো। হয়তো এরকম ভিডিও আপনারা প্রথমবার দেখলেন। অনেকেরই আজকের ভিডিওটা একটু অবাক লেগে থাকবে। একটা জিনিস লক্ষ্য করবেন যে, যে সমস্ত গাছের সহজে এই বুশি শেপ হয় না, একদম লম্বা হয়ে যায় এবং এলোমেলো থাকে, সেই সব গাছে কিন্তু এই ধরনের সমস্যা খুব কম হয়। যে গাছ যত বেশি বুশি করবেন এবং ওপরের দিকে ঝাড় করবেন তত বেশি হবে। দেখুন বন্ধুরা, কিভাবে ছোট ছোট ডালগুলো কিন্তু ভেঙে ভেঙে চলে আসছে। দেখুন, হালকা চাপ দিলেই ভেঙে আসছে, আমি চাপ না দিলেও এ ডালের কিন্তু কোনো গুরুত্ব নেই। যে কোনো সময় এক ডাল নিজে থেকেই খসে পড়ে যাবে। সেজন্যে এরকম ক্লিনজিং কিন্তু খুবই দরকার। প্রত্যেক বছর অন্তত একবার করে আপনাদেরকে চেক করে নিতে হবে যে আপনাদের দুর্বল অসমর্থ ডাল কোনগুলো, এবং সেগুলোকে ফেলে দিতে হবে। আমরা শ্যাম্পু ছাড়াও হাইড্রোজেন পারঅক্সাইড দিয়েও এই সেম কাজ করতে পারি। তবে এক্ষেত্রে ব্রাশই ব্যবহার করতে হবে, আমরা তুলো দিলে হবে না, কারণ এই শ্যাওলাগুলো কিন্তু অত্যন্ত রিজিডভাবে এখানটায় আটকে থাকে। সেজন্য সামান্য একটু প্রেসারে কিন্তু যাবে না, যথেষ্ট বেশি প্রেসার দিতে হবে, এবং ছোটোখাটো অনেক ডালও কিন্তু এতে নষ্ট হবে। কিন্তু ভয়ের কিছু নেই, এরকম যদি আমরা করি তাহলে কিন্তু গাছটা আমাদের ভালো থাকবে এবং আবার নতুন করে তৈরি হয়ে যাবে নেক্সট সিজনে। তা না হলে কিন্তু এই গাছটা যদি এরকমই পড়ে থাকতো তাহলে আস্তে আস্তে মেন যে শাখাটা ছিল সেটাও ইনফেক্টেড হয়ে যেত এবং আস্তে আস্তে কিন্তু গাছটা পুরোপুরি মরে যেত এবং গাছের কিন্তু জীবদ্দশা সেখানেই শেষ হয়ে যাবে। এই কারণেই বনসাইয়ের গাছের কিন্তু অনেক বেশি দাম হয়, কারণ অনেক বেশি মেনটেনেন্সের দরকার হয়। দেখুন বন্ধুরা, কত ডাল কিন্তু বাদ গেল। এরকমভাবে কিন্তু প্রত্যেক বছরই কিছু কিছু গাছ কিন্তু আমাদেরকে এইভাবে ম্যানেজমেন্ট করতে হবে। যারা নতুন গাছ কিনছেন তারা হয়তো প্রথম ১-২ বছরে এই সমস্যার সম্মুখীন হবেন না। কিন্তু যাদের কাছে ৪-৫ বছরের পুরনো সুন্দর গাছ রয়েছে তাদের কিন্তু এটা হতেই হবে। বন্ধুরা দেখুন, এই প্রক্রিয়ার পর কিন্তু আবার নতুন করে গাছটা সেজে উঠতে চলেছে। এরকম প্রত্যেকটা বুশি গাছকে কিন্তু এই ট্রিটমেন্ট আমাদের দিতে হবে গাছের বয়স যখনই ৩-৪ বছরের ওপরে চলে যাবে। এর ফলে গাছ প্রতিবারই আবার নতুন করে সেজে উঠবে। আজকের ভিডিওতে বোগেনভিলিয়ার একটা মুখ্য সমস্যা নিয়ে আমরা আলোচনা করলাম। পরবর্তীতে আরও অন্যান্য যেসব সমস্যাগুলো রয়েছে সেগুলো নিয়েও আলোচিত হবে। অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের প্রধান কোন সমস্যা হচ্ছে সবথেকে বেশি। বন্ধুরা, আজকের ভিডিও শেষ করার আগে একটা রিকোয়েস্ট করব, অবশ্যই এপিক গার্ডেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার জন্যে। আমার এই চ্যানেলটায় বেশ কিছু সমস্যা হওয়ার কারণে আমি এপিক গার্ডেন চ্যানেলটি করতে বাধ্য হয়েছি। কোনো কারণে যদি এই চ্যানেলটা নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আপনাদের সঙ্গে আমার সংযোগ আর থাকবে না। সেজন্য অবশ্যই এপিক গার্ডেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। নমস্কার।